আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। না ভাই, আমি তো এখন অনেক দূরে আছি। না ভাই, আমি তো এখন ঢাকাতে আছি, কিভাবে আসবো? না ভাই, আমি তো এখন কুমিল্লা আছি, আসতে পারতাম না। কি রে, এগুলো কি শুরু হইলো? সেখানে একটা লোক দেখলাম, সে আমার সামনে কথা বলতেছে কিন্তু মোবাইলে বলতেছে সে ঢাকাতে আছে। এদিকে একটা লোক দেখলাম, সেও সেম কাহিনী, সে বলতেছে সে কুমিল্লাতে আছে। কি শুরু হলো আমি কিছুই বুঝতেছি না। দাঁড়া, তাদেরকে একটা উচিত শিক্ষা দিন। আসসালামু আলাইকুম ভাই, আসেননি? ভালো। আমি তো আমেরিকাতে আছি, বুঝছেন না? আমি এখন কিভাবে আসবো? আমেরিকাতে আছেন? জি। না, আমার তো আসতে আরো 10-12 দিন লাগবে। আমেরিকাতে আছি তো, আসতে তো অনেক সময়ের ব্যাপার সেবার, বোঝেন নাই? জি জি জি। ভাই, এই লোকটা কি বলতেছে শুনছেন? দেখতেছি তো উনি কথা বলতেছে, এখন কি বলতেছে এটা খেয়াল করি নাই। ভাই, হে তো মোবাইলে বলতে আছে, হে নাকি বলে আমেরিকা আছে। ও তাই নাকি? তাহলে চল আমরা দেখি। ভাই, আপনি বুঝতেছেন না আমেরিকা থেকে আসতে কত ভাই সময় ভাই ভাই, লাগে? কোনটা কারণ কোনটা কারণ আমরা কথা ঠিক আছে ভাই, আমি একটা লোক আসছে, ওনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন কি বলবেন? ভাই, আমরা কিছু কথা আছে, চলেন আমরা ওইদিকে যা কথা বলি। এখানে বলেন। না না, ওইদিকে চলেন। আচ্ছা চলেন। জি ভাই, বলেন কি বলবেন? আসলে আমি তো একটু আগে মোবাইলে কথা বলছেন, যে বলছেন আপনি আমেরিকায় আছেন, এখন তো আপনি বাংলাদেশে আছেন, আপনি এই মিথ্যা কথা হয়ে গেল না এই কথাটা? ভাই শুনেন, আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে আপনাকে যে কোনো একজন লোকে কল দিছে, ঠিক আছে নি? আর আপনি বললেন কি আপনি ঢাকাতে আছেন, অথচ আপনি এলাকাতে আছেন, আপনার বাড়ির সামনে আছেন। আর এই ভাইও সেম কাহিনী করছে, ঠিক আছে? উনিও বাড়ির সামনে কথা বলতেছে, কিন্তু উনি বলতেছে উনি কুমিল্লাতে আছে, কুমিল্লাতে থেকে নাকি কথা বলতেছে। আপনারা বলেন, এই এই যে আপনারা আছেন এলাকাতে, কিন্তু বলতেছেন ঢাকাতে আছেন, কুমিল্লাতে আছেন, এই যে কথাগুলো, এগুলো মিথ্যা কথা হয়ে গেল না? মানে আপনারা একজনে এলাকাতে মানে কথা বলতেছেন, একজনে বলতেছেন ঢাকাতে আছেন, আপনি বলতেছেন কুমিল্লাতে আছেন। মানে এই যে মিথ্যা কথা, আমরা অধিকাংশ মানুষ এটা দেখা যায় যে কেউ যখন কল দেয় থাকে এক জায়গায়, বলি আমরা আরেক জায়গাতে আছি। এগুলো আসলে মিথ্যা কথা না, বলেন? বলেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বুঝছেন? হাদিসটা এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যত কবিরা গুনাহ আছে, সকল কবিরা গুনার মধ্যে তিনটা কবিরা গুনাহ আছে, মানে সবচেয়ে বড়। এক নাম্বার যে কবিরা গুনাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, কাউকে শরীক করা, অংশীদার স্থাপন করা, এক নাম্বার গুনাহ। আর দ্বিতীয় নাম্বার যে গুনাহ সেটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া, সবচেয়ে বড় গুনাহ। আর তৃতীয় নাম্বার যে গুনাহ সেটা হচ্ছে মনে করেন যে কারো নামে মিথ্যা সাক্ষী দেওয়া এবং কি মিথ্যা কথা বলা। এই যে আপনি বলতেছেন কুমিল্লায় আছেন, আপনি বলতেছেন ঢাকাতে আছেন, এটা কি মিথ্যা কথা না, বলেন? তাহলে আমরা এই মিথ্যা বলার কারণে কি করতেছি? কবিরা গুনাহ আমাদের হইতেছে। ভাই, আমরা আগে হাদিসটা কখনো শুনি নাই, আর এত ছোট্ট মিথ্যা কথার জন্য যে এত বড় কবিরা গুনাহ, এটা আমরা আগে জানতাম না। ঠিক আছে ভাই, আমরা এখন থেকে আর মিথ্যা কথা বলতাম না, আর সত্যি কথা বলতাম। বর্তমান সমাজে এমন অনেক দেখা যায়, আমরা ফোনে কারো সাথে কথা বলার সময় এভাবে মিথ্যের সাথে নিজেকে জড়িয়ে ফেলি, যে মিথ্যার কারণে প্রতিনিয়ত আমাদের কবিরা গুনাহ হচ্ছে। আসুন আমরা সকলে মিথ্যা কথা বলা পরিহার করি এবং গুনাহমুক্ত জীবন গড়ি। আমিন।